চল স্টার্ট করি। আমরা এতদিন বেনজিনের রিয়াকশন পড়েছি, আজ থেকে আমরা স্টার্ট করবো অর্গানিকের সেকেন্ড চ্যাপ্টারটার পার্ট, বেসিক্যালি হাইড্রোকার্বনের পার্ট। ওখানে আরও রিয়াকশান প্রিপারেশান স্টার্ট হবে আজকে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলোর প্রিপারেশান দেন রিয়াকশান, ঠিক আছে? বেসিক্যালি সেকেন্ড চ্যাপ্টার এখন আমাদের চলবে। চল খাতায় হেডিং দে, লেখ অ্যালকেন, 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 অ্যালকেন। অ্যালকেনের জেনারেল ফর্মুলা কী হয়? অ্যালকেনের জেনারেল ফর্মুলা ক্লাস 10 লেভেলে পড়েছি। অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2। তো বেসিক্যালি আমরা অ্যালকেনের প্রিপারেশন স্টার্ট করছি। অ্যালকেনের মধ্যে প্রিপারেশন, প্রিপারেশন বলে হেডিং দে। অ্যালকেনের আন্ডার প্রিপারেশন বলে হেডিং দে। প্রিপারেশন চল লেখ। এক নাম্বার লেখ ফ্রম অ্যালকিন, ফ্রম অ্যালকিন। অ্যালকিন থেকে আমরা অ্যালকেন বানাবো। এই প্রিপারেশন আমি ক্লাস 10 লেভেলেও পড়েছিলাম। শুধুমাত্র অ্যালকিন নয়, এই প্রিপারেশনটা আমরা অ্যালকাইন থেকেও বানাতে পারি। তো বেসিক্যালি ওই জন্য ফ্রম অ্যালকিন আমরা ব্র্যাকেটে লিখে রাখছি অ্যালকাইন। অ্যালকাইন থেকেও আমাদের হবে, অ্যালকাইন থেকেও আমাদের হবে, অ্যালকাইন থেকেও আমাদের হবে। আমার কাছে তার একটা অ্যালকাইন আছে, এই ধরনের একটা অ্যালকাইন আছে, R(C)∼CH, একটা অ্যালকাইন আছে। বুঝতেই পারছি আজ থেকে রিয়াকশন স্টার্ট হচ্ছে আবার, তাহলে সামারি কপির মধ্যে আবার অ্যাড করা শুরু হবে। তাহলে এই হচ্ছে আমার কাছে একটা অ্যালকাইন। অ্যালকাইনের মধ্যে আমি অ্যাড করব কিছু, অ্যাড করে আমি কি করছি, ট্রিপল বন্ড ভেঙে, ট্রিপল বন্ডের একখানা বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন লাগবে। তাহলে আমার অ্যালকাইন থেকে অ্যালকিন কনভার্ট হবে। ট্রিপল বন্ডের একটা বন্ড ভেঙে আমার দুদিকে একখানা করে যদি হাইড্রোজেন লাগে, তাহলে আমি ওখান থেকে পেয়ে যাবো হচ্ছে এই মলিকুলটা। রিয়েজেন্টটা আমি এখনো আসেনি, কোন রিয়েজেন্ট দেবো? তাহলে ট্রিপল বন্ডের আমি কী করছি, একটা বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন লাগলো, তাহলে হয়ে গেল আমার এই মলিকুলটা অ্যালকিন পেলাম। সিমিলার হতে আমি অ্যালকিন থেকেও যদি অ্যালকিনের দুখানা যে বন্ড আছে, ওই দুখানা বন্ডের মধ্যে একটা বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন লাগাই, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে, তাহলে এই কানেক্টিভিটিটা আমার ছিলই, ডাবল বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন লাগলো। তাহলে এই হচ্ছে আমার অ্যালকেন ফর্ম হলো। অ্যালকাইন থেকে আমার অ্যালকেন ফর্ম হয়েছে, অ্যালকাইন থেকে আমার অ্যালকেন ফর্ম হলো। বা আমি বলতে পারি অ্যালকিনের মধ্যেও যদি রিয়েজেন্ট দিই তাহলে আমার অ্যালকেনটা ফর্ম হবে। রিয়েজেন্টটা কোনটা? রিয়েজেন্টটা লিখছি, রিয়েজেন্টটা ক্লাস 10 লেভেলে দেখেছিলাম, নিকেল হাইড্রোজেন। হাইড্রোজেন যদি আমার হাইড্রোজেন অ্যাড হচ্ছে তাহলে H2, ওর সাথে নিকেল। নিকেল হাইড্রোজেন যখন দিই তখন আমরা ওর সাথে টেম্পারেচার দিয়ে করতে হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে অনেক মেকানিজম আছে যেগুলো আমরা বুঝবো না স্বাভাবিকভাবে, মেকানিজম আমাদের সিলেবাসেও নেই, কিছু জিনিস এখানে মুখস্থ রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। নিকেল হাইড্রোজেন 200 ডিগ্রি সেন্টিগ্রেড এটা দিতে পারি। অর আমরা দিতে পারি, এটা ছাড়াও দিতে পারি হচ্ছে, সেকেন্ড লিখছি, নিকেল যে পিরিয়ডে আছে, যে গ্রুপে আছে, আমরা জানি গ্রুপ বরাবর ওদের রিঅ্যাক্টিভিটি সেম হয়। তো নিকেল যে গ্রুপে আছে সেই গ্রুপে প্যালাডিয়াম আর প্ল্যাটিনাম আছে পিরিয়ড টেবিলের মধ্যে, ঠিক আছে? নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম পরপর আছে, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। তো আমরা নিকেলে যেমন দিতে পারি, অর আমরা দিতে পারি এর মধ্যে প্যালাডিয়াম হাইড্রোজেনও দিতে পারি, প্যালাডিয়াম হাইড্রোজেন, প্যালাডিয়াম হাইড্রোজেন। বা আমরা দিতে পারি হচ্ছে প্ল্যাটিনাম হাইড্রোজেন, 3 নম্বর প্ল্যাটিনাম হাইড্রোজেন, PtH2, নিকেল হাইড্রোজেন और প্যালাডিয়াম হাইড্রোজেন और প্ল্যাটিনাম হাইড্রোজেন। তো প্যালাডিয়াম হাইড্রোজেন বা প্ল্যাটিনাম হাইড্রোজেনের কেসে আমার কী হয়, অবভিয়াসলি এদের রিঅ্যাক্টিভিটি আমার নিকেলের থেকে একটু বেশি হয় বলে টেম্পারেচার এখানে দেওয়ার দরকার পড়ে না। তো এই জন্য প্যালাডিয়াম আর প্ল্যাটিনামের কাছে রুম টেম্পারেচার রিয়াকশন হয়ে যায়। তো এই হচ্ছে আমার বেসিক রিয়াকশন। তো এখন তোকে অ্যারোর উপরে নিকেল হাইড্রোজেন দিয়ে টেম্পারেচার দিতেও পারে, নাও দিতে পারে। অরিজিনালি টেম্পারেচার 200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। কোশ্চেনে তুই দেখবি কোথাও টেম্পারেচার দেওয়া আছে, কোথাও টেম্পারেচার দেওয়া নেই। তোকে যদি কোশ্চেনে বলে মানে কনভার্ট করতে, তখন আমি এটা দেবো, ঠিক আছে? প্যালাডিয়াম হাইড্রোজেন দিতে পারি, প্ল্যাটিনাম হাইড্রোজেন দিতে পারি, তাহলে টেম্পারেচার না দিলেও চলবে। প্যালাডিয়াম বা প্ল্যাটিনামের কাছে নিকেল হাইড্রোজেনে দিতে হয়, দেখবি ম্যাক্সিমাম কোশ্চেন টেম্পারেচার দেয়নি, কোথাও কোথাও দিয়েছে, কোথাও কোথাও দেয়নি। এই জিনিসটা তোর সাথে হবে এরকম, টেম্পারেচার দিতে পারে, নাও দিতে পারে, আমাকে বুঝে নিতে হবে দেওয়া আছে, ঠিক আছে? অ্যান্সার লেখার সময় নিকেল হাইড্রোজেন শুধু লিখলেও নাম্বার দিয়ে দেয়, 200 না লিখলেও নাম্বার দিয়ে দেয়। বোঝা গেল? চল বুঝতে পেরেছিস তুই। এইবারে এই রিয়েজেন্টগুলো আমি ধর অ্যালকাইনের মধ্যে দিলাম। অ্যালকাইনের মধ্যে যখন আমি দিয়েছি নিকেল হাইড্রোজেন 200 বা প্যালাডিয়াম হাইড্রোজেন বা প্ল্যাটিনাম হাইড্রোজেন, আমার ফার্স্টে অ্যালকিনে কনভার্ট হয়। তোর বইতে এটুকুই লেখা আছে, কিন্তু রিয়াকশনটা এখানে শেষ হয় না। আমি যখন অ্যালকাইনের মধ্যে দিচ্ছি এই রিয়েজেন্টগুলোকে, মানে এর উপরে এই রিয়েজেন্টগুলোই দেবো, যদি আমি দিই রিয়াকশনটা এখানে কিন্তু শেষ হয় না। পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য হয়তো করে ফেলতে পারি যে অ্যালকাইন থেকে অ্যালকিনে যাচ্ছি, রিয়েজেন্টটা দিলাম। অ্যাকচুয়ালি এই রিয়েজেন্ট দিলে হবে না, ঠিক আছে? রিয়াকশন আমার যদি এই রিয়েজেন্টটা দিই, এ আমার অ্যালকেনে গিয়েই থামবে। এই রিয়াকশনটায় আমি যদি এই রিয়েজেন্টগুলো দিই অ্যালকাইনের মধ্যে, রিয়েজেন্টগুলো যদি দিই, তাহলে আমার অ্যালকেনে গিয়ে থামবে। অ্যালকিনে গিয়ে কিন্তু রিয়াকশনটা স্টপ করা যায় না। তাহলে রিয়াকশন আমার অ্যালকিনে গিয়ে স্টপ করা যায় না। পরীক্ষাতে কোশ্চেনগুলো যখন আসে এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে। তো এটা অ্যালকাইন এঁকে দিল, অ্যালকাইন এঁকে এরোর উপরে বলে দেবে সাপোজ শুধুমাত্র নিকেল হাইড্রোজেন, তাহলে আমি বুঝতে পারবো ওটা অ্যালকিনে গিয়ে থামবে, এটাই আমার বোঝা উচিত।
সিচুয়েশন ওয়াইজ আমাকে এবার ডিল করতে হবে যে ভাই প্রোডাক্টটা অ্যালকিন হবে না অ্যালকেন হবে, কারণ ওখান থেকে আবার অ্যারো দিয়ে আবার একটা হয়তো রিয়াকশনের কথা বলবো। যেরকম আমি অর্গ্যানিক অলরেডি বেনজিনের মধ্যে করেছি, দেখতাম ABCD এরকম চলতো অ্যারো অ্যারো দিয়ে দিয়ে। তাহলে আমাকে সিচুয়েশন বুঝে পরের প্রোডাক্টটা লিখতে হবে, আমি অ্যালকেনে গিয়ে থামবো না অ্যালকেনে গিয়ে থামবো। পরের অ্যারোগুলোতে যদি দেখি আমার অ্যালকেনের মতন রিয়াকশন হচ্ছে তাহলে আমি অ্যালকেনের প্রোডাক্টটা বানাবো, আর যদি আমি দেখি অ্যালকিনের মতন রিয়াকশন হচ্ছে তাহলে আমি অ্যালকিনের প্রোডাক্টটা বানাবো। এটা আমাকে সিচুয়েশন ওয়াইজ বুঝতে হবে। যদি আমার কোশ্চেনে অ্যারোর উপরে অ্যালকাইন একে দিয়ে অ্যারোর উপরে নিকেল হাইড্রোজেন বা প্যালাডিয়াম হাইড্রোজেন বা প্ল্যাটিনাম হাইড্রোজেন ব্র্যাকেটে 1 ইকুইভ্যালেন্ট লেখা থাকে, তার মানে আমি বুঝতে পারলাম 1 ইকুইভ্যালেন্ট দিয়েছে, তাহলে আমি অ্যালকিনে গিয়ে থামিয়ে দেবো। যদি এক্সেস দেওয়া থাকে তখন আমি অ্যালকেনে গিয়ে থামাবো। তাহলে এরকমভাবে কোশ্চেনগুলো আমার আসতে পারে, বোঝা গেছে? তাহলে 1 ইকুইভ্যালেন্ট যদি আমি দিই স্বাভাবিকভাবে কোথায় গিয়ে থামাবো? অ্যালকিনে গিয়ে থামাবো। যদি আমার কোশ্চেনের মধ্যে বলে হচ্ছে এক্সেস দেওয়া আছে তখন আমি অ্যালকেনে গিয়ে থামাবো। বোঝা গেল? চল বুঝতে পারলাম, কথার মানে আমার বোঝা গেছে। কোশ্চেন লিখ, ছবি এক দেখি খাতার মধ্যে, বিউট টু আইন, ছবি এক দেখি বিউট টু আইন। ক্লাস 10-এর কনসেপ্ট দিয়ে বিউট টু আইনের ছবি আঁকছিস তুই। বিউট টু আইন দেখেছিস? বিউট টু আইন হয়ে গেছে আঁকা। ক্লাস 10-এর কনসেপ্ট দিয়ে বিউট টু আইনের ছবি আঁকলি। বিউট টু আইনের ছবি এঁকে ওখান থেকে দুদিকে দুটো অ্যারো দে, তোর কালে উপরে একটা নিচে একটা অ্যারো তুই দিতে পারবি, তোর খাতায় প্রচুর জায়গা আছে, ওখান থেকে তুই দুদিকে দুখানে অ্যারো দিবি। বিউট টু ওয়াইএনই ছবি এঁকেছিস? বিউট টু ওয়াইএনই, বিউট টু আইনের ছবি হচ্ছে এটা, হচ্ছে আমার বিউট টু ওয়াইএনই। হাইড্রোজেন দিলাম CH3, এখানে কার্বন লাগবে না, এখানে কার্বন আচ্ছা হাইড্রোজেন লাগবে না, এটা হচ্ছে আমার বিউট টু আইন। দুদিকে দুখানে অ্যারো দিলাম, দুখানে অ্যারো দিয়ে একটা অ্যারোর উপরে লেখ নিকেল, অ্যারোর নিচে লেখ H2, এটা থেকে একটা অ্যারো দিলাম, অ্যারো দিয়ে উপরে লিখলাম নিকেল, অ্যারোর নিচে লিখলাম H2। অ্যারো তুই দিতে পারবি, বোর্ড না দেখো অ্যারো দিতে পারবি। আরেকটা অ্যারো দিয়েছি, আরেকটা অ্যারোর উপরে লিখবি এক্সেস, এক্সেস প্ল্যাটিনাম কমা H2, এক্সেস প্ল্যাটিনাম কমা H2। এখান থেকে দুদিকে দুখানা অ্যারোর মানে বোঝা যায়? একটা অ্যারো আমি সাপোজ এরকম দিলাম, আরেকটা অ্যারো এরকম দিলাম, একটা অ্যারোর উপরে লিখেছি নিকেল হাইড্রোজেন, আরেকটা অ্যারোর উপরে লিখেছি এক্সেস প্ল্যাটিনাম কমা H2, হয়ে গেছে? নিকেল হাইড্রোজেন যেটা দিয়েছিলাম সেটার প্রোডাক্ট সাইডে লেখ A, NiH2 যেটা দিয়েছিলাম সেটার প্রোডাক্ট সাইড লিখবি A, আর ওখান থেকে যেটা এক্সেস প্ল্যাটিনাম হাইড্রোজেন দিয়েছিলাম সেটার প্রোডাক্ট সাইড লিখবি B। A আর B তোকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? A আর B আইডেন্টিফাই করতে হবে। নিকেল হাইড্রোজেন যখন দিয়েছি তাহলে তখন আমি জানি অ্যালকাইনের মধ্যে এই রিয়েজেন্টগুলো দিলে প্রোডাক্ট আমার অ্যালকেনে গিয়েই থামে, তাহলে সেই সূত্রে আমি এটাকে করবো কি, আমার অরিজিনালি অ্যান্সার হওয়া উচিত এর অ্যান্সারটা আমার এরকম হচ্ছে, অ্যালকাইন আমি দেখলাম দেখেছি নিকেল হাইড্রোজেন দিয়েছে, তাহলে আমি সেই সূত্রে অ্যাকচুয়াল অ্যান্সার আমার হওয়া উচিত এরকম, তাহলে দুখানা বন্ডি আমার ভাঙবে, ভেঙে দুটো করে হাইড্রোজেন এখানেও লাগছে ওখানেও লাগছে, বোঝা গেল? তাহলে সেই সূত্রে আমার অ্যান্সার এ, এটা হওয়া উচিত অ্যাকচুয়ালি, এটা আমি বুঝতে পারলাম। তাহলে আমি এখন তো কিছু বলেনি কোশ্চেন হয়েছে আমি এরকম করছি, বোঝা গেল? তাহলে আমি বুঝতে পারলাম। বি আমাকে এক্সেস বলেছে, তাহলে এক্সেসও যদি বলে তাহলে আমার ওটাই হবে, তাহলে এক্সেস বললে আমার ওটাই হবে, তাহলে বি আর এখানে সেমই হয়ে গেল, বোঝা গেছে? বি আর এ আমার এখানে সেম হয়েছে। বাকি আমি কোশ্চেন করতে করতে বুঝবো যে আমি অ্যালকিন লিখবো না অ্যালকেন লিখবো, সেটা আমার কোশ্চেন করতে করতে বোঝা হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু কিছু বলেনি ওই জন্য আমি দুখানাকেই অ্যালকেনে করলাম, কারণ আমি জানি নিকেল হাইড্রোজেন দিলে আমার প্রোডাক্ট কোথায় গিয়ে থামে? অ্যালকেনে গিয়েই থামে, ঠিক আছে? অ্যালকেনে গিয়েই থামে, এত তুই বুঝতে পারলাম। সিচুয়েশন ওয়াইজ কিন্তু আবার বাকি পরেরগুলো করতে হতে পারে, বোঝা গেল? যদি আমি দেখি সাপোজ এ থেকে একটা অ্যারো দিয়ে অ্যালকিনের রিয়াকশন যারা করে সেই রকমের কোনো রিয়েজেন্ট দেওয়া আছে, তাহলে আমাকে এটা তখন অ্যালকিনে গিয়ে থামাতে হতো, বুঝতে পারলাম? তাহলে কেস ওয়াইজ আমি প্রোডাক্টটা বানাবো। চল লেখ, কোশ্চেন লেখ, কনভার্ট বিউট ওয়ান আইন, কনভার্ট বিউট ওয়ান আইন BUT-1-YNE, BUT-1-YNE, convert bute to wine to TO2 N-butane, convert bute to wine to N-butane, bute to wine থেকে N-butane এর কনভার্সন কীভাবে করব? সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে বিউট টু ওয়াইন থেকে N-butane যখন বানাতে বলেছে বিউট টু ওয়াইনের ছবি আমি এঁকে ফেলবো, প্রোডাক্টের আমি ছবি আঁকবো, ছবি এঁকে ভাববো, তাহলে বিউট টু ওয়াইনের ছবি আঁকছি, এটা হচ্ছে আমার বিউট টু ওয়াইন হলো। কোশ্চেন বলেছে কনভার্ট করতে, আমি কনভার্সন অলরেডি অর্গ্যানিকে বেনজিনের মধ্যে খেলেছি অনেক এরকম কনভার্সন, তো বিউট টু ওয়াইনের ছবি আঁকলাম। এটা থেকে আমাকে বলেছে N-butane বানাতে, তো N-butaneর স্ট্রাকচার হচ্ছে আমার এরকম CH3 CH2 CH2 CH3, আমি জানি এগুলো আমাকে পুরো মনে রাখতে হবে, তাহলে এটা হচ্ছে আমার N-butane স্ট্রাকচার।
এইবার আমি ভাই বিতর্ক থেকে দূরে থাকতে চাই, এই জন্য পরীক্ষার সময় স্কুলের পরীক্ষাতে আমি কোনো বিতর্কে থাকতে চাই না। বিতর্কে যেহেতু না থাকতে চাই ওই জন্য আমি কী করবো, চালাকি করে দেখ রিয়েজেন্টটা দিচ্ছি। আমি জানি ভাই অ্যালকাইনের মধ্যে যদি আমি 1 ইকুইভ্যালেন্ট দিই তাহলে অ্যালকিনে গিয়ে থামে, 2 ইকুইভ্যালেন্ট দিলে অ্যালকেনে গিয়ে থামবে। তাহলে আমি পরীক্ষার সময় আমি বিতর্ক যেতে যাই না, আমি এখানে সিম্পল লিখে আসবো যে 2 ইকুইভ্যালেন্ট প্ল্যাটিনাম হাইড্রোজেন, সবচেয়ে ভালো, কোনো কাটাকুটির সিং নেই। আমি বিউটাইন বলেছিল, বিউট-2-আইন থেকে আমাকে বলেছে বিউটেন বানাতে, আমি দুখানা স্ট্রাকচার রাখলাম, স্ট্রাকচারে গিয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে ট্রিপল বন্ড ভেঙে দুদিকে যদি দুখানা করে হাইড্রোজেন লেগে যায় তাহলে আমার স্বাভাবিকভাবে এটা কনভার্ট হয়ে যাবে। তাহলে এই রিয়াকশানটাই তো আমি তখন ধরে পড়লাম, হাইড্রোজেন অ্যাড করছিলাম, তাহলে আমি জানি 1 ইকুইভ্যালেন্ট দিলে আমার অ্যালকিনে গিয়ে থামবে, আরও 1 ইকুইভ্যালেন্ট দিলে আমার অ্যালকেনে গিয়ে থামবে। তো আমি টোটাল দিয়ে দিলাম হচ্ছে 2 ইকুইভ্যালেন্ট, 2 ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আর প্ল্যাটিনাম, 2 ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আর প্ল্যাটিনাম, 2 ইকুইভ্যালেন্ট প্ল্যাটিনাম হাইড্রোজেন বা 2 ইকুইভ্যালেন্ট H2 আর প্ল্যাটিনাম, একই ব্যাপার। তাহলে এই হচ্ছে আমি চালাকি করে প্রোডাক্ট লিখলাম। তো এতক্ষণ যে রিয়াকশানটা আমি করেছি এই রিয়াকশানটার আমি কী করলাম আলটিমেটলি, আমি রিডিউস করেছি, হাইড্রোজেন অ্যাড করলাম। আমি জানি হাইড্রোজেন অ্যাডিশন মানে রিডাকশন, তাহলে এটা হচ্ছে আমার রিডাকশন অফ অ্যালকিন বা অ্যালকাইন, বোঝা গেল? তাহলে আমি এতক্ষণ পড়লাম কি বলতো, রিডাকশন অফ অ্যালকিন বা অ্যালকাইন, হাইড্রোজেন অ্যাডিশন মানে হচ্ছে রিডাকশন, তাহলে এটা আমার এতক্ষণ ধরে রিডাকশন অফ অ্যালকিন বা অ্যালকাইন পড়লাম। বুঝতে পারছিস? খাতার মধ্যে তুই এগুলো লিখে রাখবি, তোকে বারবার বলতে লাগবে না, ঠিক আছে? তাহলে রিডাকশন অফ অ্যালকিন বা অ্যালকাইন পড়লাম। অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে আমি আরও একটা কথাও বলতে পারি, আমি দেখ সিস্টেমের মধ্যে হাইড্রোজেন অ্যাড করেছি, তাহলে হাইড্রোজেন অ্যাড করা মানে ওটাকে বলে হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন, হাইড্রোজেন এডিশন মানে হচ্ছে হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন, তাহলে এটা আমার অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোজিনেশন, বোঝা গেল? হাইড্রোজিনেশন, তাহলে হাইড্রোজেন অ্যাড করলাম, হাইড্রোজিনেশন। যদি আমি কোনো সিস্টেম থেকে হাইড্রোজেন বার করে নিই তখন ওটাকে বলবো ডিহাইড্রোজিনেশন, ডি মানে আমি বুঝতে পারি বেরিয়ে যাওয়া, যেমন ডিহাইড্রেশন, ওয়াটার রিমুভাল, ডিহাইড্রেশন। তাহলে যদি হাইড্রোজেন বেরিয়ে যেত তাহলে আমি সিস্টেমকে বলবো তখন ওটাকে ডিহাইড্রোজিনেশন আমার ওখানে পারফর্ম করেছে। যাই হোক, এই আমার পার্ট ক্লিয়ার হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এগুলো তো পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য আমার অ্যালকাইনের মধ্যে দিলাম, আমি অ্যালকিন লিখে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি আমি অ্যালকাইন থেকে অ্যালকিনটা বানাবো কীভাবে, ল্যাবরেটরিতে কীভাবে বানাবো, পরীক্ষার পারপাস নয়, ল্যাবরেটরিতে আমি কীভাবে বানাবো অ্যালকাইন থেকে অ্যালকিন। তাহলে খাতায় লেখ, তাহলে আমরা এখন থেকে অ্যালকিনের একটা প্রিপারেশন সাইমালটেনিয়াসলি পড়ে রাখছি, তাহলে খাতায় হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখ, আমরা অ্যালকিনের প্রিপারেশন এই মুহূর্তে নেই, আমরা চলে যাচ্ছি অ্যালকিনের প্রিপারেশন, কারণ আমরা দেখলাম এই সিচুয়েশনটা আমাদের বানানো দরকার, অ্যালকিনটা তাহলে আমরা কীভাবে বানাবো। তাহলে খাতায় হ্যাশট্যাগ দিয়ে লেখ, প্রিপারেশন অফ অ্যালকিন ফ্রম অ্যালকাইন, হেডিং দিচ্ছি সেটা, হ্যাশট্যাগ দিয়ে প্রিপারেশন অফ অ্যালকিন ফ্রম অ্যালকাইন, বুঝে? খাতার মাঝখানে ছবি আঁক একটা, এই ছবিটা আঁকবি খাতার মাঝখানে, চল। আর সি ট্রিপল বন্ড সি, ওদিকে ধর আরেকখানা আছে অ্যালকাইল গ্রুপ, আমি আঁকলাম আর প্রাইম, আর সি ট্রিপল বন্ড সি আর প্রাইম, আমি এদিকে একটা রিয়াকশন করবো, ওদিকে একটা রিয়াকশন করবো, দুদিকে আমি বানাবো হচ্ছে অ্যালকিন, এদিকে অ্যালকিন বানাবো, ওদিকে অ্যালকিনই বানাবো, আর সি ট্রিপল বন্ড সি আর প্রাইম, আর মানে বুঝতে পারছি অ্যালকাইল গ্রুপ, আর প্রাইম মানে আরেকটা অ্যালকাইল গ্রুপ, সেম হয়তো না। তাহলে এই হচ্ছে আমার ছবি আছে, আমি দুটোর মধ্যে রিয়েজেন্ট দেবো। দেখ আমি যদি অ্যালকিনে গিয়ে থামাতে চাই তাহলে আমি কিছুক্ষণ আগে যে রিয়েজেন্টগুলো দিচ্ছিলাম, H2PD BSO4 দিচ্ছিলাম, এই ধরনের রিয়েজেন্ট, সরি H2PD দিচ্ছিলাম, হাইড্রোজেন আর প্যালাডিয়াম, হাইড্রোজেন প্ল্যাটিনাম দিচ্ছিলাম, তাহলে আমাকে ভাই ওইখানে থামাতে গেলে এদের রিঅ্যাক্টিভিটিটা কন্ট্রোল করতে হবে। কার রিঅ্যাক্টিভিটি? ওই যে হাইড্রোজেন প্যালাডিয়াম সাপোজ দিচ্ছিলাম, হাইড্রোজেন প্যালাডিয়াম দিলে আমার অ্যাকচুয়ালি কী হয়, অ্যালকেনে গিয়ে থামে, কেন? ওগুলো হাইলি রিঅ্যাক্টিভ বলে অ্যালকিনে গিয়ে থামাতে পারে না, তাহলে অ্যালকিনে গিয়ে থামাতে পারে না বলে আমার ভাই অ্যালকিনে গিয়ে থামে, অ্যাকচুয়ালি এটাই হয়। তাহলে আমার অ্যালকিনে গিয়ে যদি থামাতে হয় তাহলে হাইড্রোজেন আর প্যালাডিয়ামের রিঅ্যাক্টিভিটি একটু কমিয়ে দিতে হবে, রিঅ্যাক্টিভিটি একটু কন্ট্রোল করতে হবে। এই জন্য আমি রিঅ্যাকশন মিডিয়ামের মধ্যে একটা দেবো যে আমার রিঅ্যাক্টিভিটিটা কমিয়ে দেয়। তাহলে আমি এর মধ্যে দিচ্ছি H2PD BaSO4, বেরিয়াম সালফেট, H2PD BaSO4 और কুইনোলিন, H2PD BaSO4 কুইনোলিন, কোনো কোনো যে সব লেখা আছে H2PD BaSO4 কুইনোলিন, তাহলে বেরিয়াম সালফেট আর কুইনোলিন, H2PD BaSO4 और কুইনোলিন, ঠিক আছে? চল, কোনো বইতে বেরিয়াম সালফেট লেখা, কোনো বইতে কুইনোলিন লেখা। এই যে রিয়েজেন্টটা পুরোটা দিলাম, এই রিয়েজেন্টের নাম আছে, রিয়েজেন্টের নাম হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট, লিন্ডলার ক্যাটালিস্ট, এটা আমাকে মনে রাখতে হবে, লিন্ডলার ক্যাটালিস্ট, H2PD BaSO4 কুইনোলিন, ঠিক আছে? H2PD BaSO4 কুইনোলিন, H2PD BaSO4 কুইনোলিন, কুইনোলিন স্পেলিং হচ্ছে QUINOLIN, কুইনোলিন, H2PD BaSO4 কুইনোলিন, ঠিক আছে?
কুইনোলিনের স্ট্রাকচার তুই বাড়ি গিয়ে গুগলে সার্চ করে দেখতে পারিস, একটা বেনজিনের সাথে একটা পিরিডিন লেগে আছে, আমার লাগবে না, কুইনোলিনের স্ট্রাকচার আমার লাগছে না, ঠিক আছে, H2PD BSO4 কুইনোলিন। ওকে চল, প্রোডাক্টটা আমার কি হবে, প্রোডাক্টটা আমি আঁকছি সি ডাবল বন্ড সি, এই আমি খাঁচা আঁকলাম ডাবল বন্ডের। প্রোডাক্টটা হচ্ছে আমার এখানে হবে হাইড্রোজেনগুলো সিস ফ্যাশনে লাগবে, মানে সেম সাইড থেকে লাগবে, হাইড্রোজেনগুলো সেম সাইড থেকে লাগবে ট্রিপল বন্ডের মধ্যে, তাহলে আমি প্রোডাক্ট পাবো এটা, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট হবে। হাইড্রোজেনগুলো আমার সেম সাইড থেকে লাগবে, সেম সাইড থেকে যদি লাগে তাহলে এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। আচ্ছা এটাকে আমি কী বলবো বল, সিস না ট্রান্স, এটা হচ্ছে আমার সিস, ই না জেড, কী বলবো এটাকে, এটাকে ই বলবো না জেড বলবো, ই হবে না জেড হবে, জোরে জোরে বল, এটা হচ্ছে জেড, ঠিক আছে। তার মানে আমি কী পেলাম, লিন্ডলার ক্যাটালিস্ট দিলে আমার সিস প্রোডাক্টটা ফর্ম হয়, লিন্ডলার ক্যাটালিস্ট দিলে আমার সিস প্রোডাক্ট ফর্ম হয়, ঠিক আছে, লিন্ডলার ক্যাটালিস্ট দিলে আমার সিস প্রোডাক্ট ফর্ম হয়, এটা আমাকে মনে রাখতে হবে। নেক্সট ওদিকে আছি, ওদিকে আমি দেবো হচ্ছে সোডিয়াম আর অ্যামোনিয়া লিকুইড, সোডিয়াম আর অ্যামোনিয়া লিকুইড, সোডিয়াম আর অ্যামোনিয়া লিকুইড, সোডিয়াম আর অ্যামোনিয়া লিকুইড হয়েছে। চল সোডিয়াম অ্যামোনিয়া লিকুইড দিলাম, এই যে রিয়াকশানটা রিডাকশানই চলছে, এখানে লিন্ডার ক্যাটালিস্ট দিয়েছিলাম, সোডিয়াম অ্যামোনিয়া লিকুইড দিলে আমার প্রোডাক্টটা হবে হচ্ছে ট্রান্স প্রোডাক্ট, আর ছিল আর প্রাইম ছিল, এইচ ছিল এইচ, আমাদের সেকেন্ড রিয়াকশান হোক বা এটার কোনো মেকানিজম নেই, সেকেন্ড যে রিয়াকশানটা হলো এই রিয়াকশানটা হচ্ছে বার্চ রিডাকশান, বার্চ রিডাকশান, বার্চ রিডাকশান, তার মানে বার্চ রিডাকশানের রিয়েজেন্ট আমার কি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, আর লিন্ডলার ক্যাটালিস্ট হচ্ছে আমার H2PD BSO4 কুইনোলিন, বার্চ রিডাকশানে আমার ট্রান্স প্রোডাক্ট ফর্ম হবে, লিন্ডলার ক্যাটালিস্ট দিলে আমার সিস প্রোডাক্টটা ফর্ম হবে, তাহলে এটা আমাকে মনে রাখতে হচ্ছে। বার্চ রিডাকশানের মেকানিজম ইলেকট্রন ট্রান্সফারের থ্রুতে হয়, সেগুলো জয়েন্টে আছে বা নিটে আছে, আমাদের বোর্ডে নেই, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া কীভাবে হচ্ছে, তাহলে লিন্ডলার ক্যাটালিস্ট দিলাম আমাদের হবে হচ্ছে সিস প্রোডাক্ট, বার্চ রিডাকশান আমাদের হবে ট্রান্স প্রোডাক্ট, এটা আমার মনে থাকবে, ঠিক আছে। তাহলে বার্চ রিডাকশান রিয়েজেন্টটাকে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, আর লিন্ডার ক্যাটালিস্ট হচ্ছে H2PD BSO4 কুইনোলিন, বোঝা গেছে, চল বুঝতে পারলাম। লেখ কোশ্চেন, লেখ কনভার্ট বিউট টু আইন, convert bute to ine to its convert bute to ine to its geometrical isomer, to its geometrical isomer of bute to in, convert bute to ine to its geometrical isomers অফ বিউট টু ইন, বিউট টু আইন থেকে বিউট টু ইনের জিওমেট্রিক্যাল আইসোমারগুলোতে কনভার্ট করতে বলেছে, ঠিক আছে, তাহলে কনভার্ট করে ফেল। বিউট টু আইনের ছবি আঁকবো, আমাকে প্রোডাক্টগুলো কী কী বানাতে বলেছে, প্রোডাক্টগুলো বানাতে বলেছে হচ্ছে বিউট টু ইনের জিওমেট্রিক্যাল আইসোমারগুলো, তাহলে বিউট টু ইনের জিওমেট্রিক্যাল আইসোমার মানে কী হবে আমি জানি, জিওমেট্রিক্যাল আইসোমার মানে সিস ট্রান্সের গল্প বা ইজেটের গল্প বেসিক্যালি, তাহলে বিউট টু ইনের জিওমেট্রিক্যাল আইসোমারগুলো আমি সবার ফার্স্টে খাতার মধ্যে আঁকলাম, বিউট টু ইনের জিওমেট্রিক্যাল আইসোমার পারবো আঁকতে, সি ডাবল বন্ড সি একে সিস ফরম্যাটে একবার আঁকবো, একবার ট্রান্স ফরম্যাটে আঁকবো, বিউট টু ইনের জিওমেট্রিক্যাল আইসোমার, তাহলে বিউট টু ইনের সিস আঁকতে পেরেছিস খাতার মধ্যে, আমি খাতা চেক করবো কিছুক্ষণ পর, বিউট টু ইনের সিস আইসোমার একবার আঁকলাম, আর বিউটিনের ট্রান্স আইসোমার একবার আঁকলাম, বন্ধুর খাতা না দেখে আঁকা যাচ্ছে বিউটিনের সিস আর ট্রান্স, তাহলে বিউট টু আইন থেকে বিউটিনের সিসার ট্রান্স আইসোমার আঁকতে বলেছে, এতক্ষণে তোর এক্সপেক্টেটিভ আঁকা হয়ে গেছে, যদি তুই বাড়িতে প্র্যাকটিস করিস তাহলেই পারবি, না হলে তো এসব পারার প্রশ্ন আসছে না, আঁকতে পারবো না, এবং কদিন পরে যখন আইইপিএসি নমেনক্লেচার হবে তখন তো আরও হাবুডুবু খাবো। এটা হচ্ছে বিউট টু আইনের স্ট্রাকচার, বিউট টু ইনের সিস ভার্সানটা হচ্ছে আমার এরকম হবে, বিউট টু ইনের সিস হচ্ছে আমার এটা, আর বিউট টু আইনের বিউট টু ইনের ট্রান্স ভার্সান হচ্ছে আমার এটা হবে, তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, তাই না, এই হচ্ছে আমার অ্যান্সার হবে। বিউট টু আইনের মধ্যে লিন্ডার ক্যাটালিস্ট দিলে হবে হচ্ছে সিস বিউট টু ইনটা হয়ে যাবে, আর বিউট টু আইনের মধ্যে
বার্চ রিডাকশন করলে আমার হয়ে যাবে হচ্ছে ট্রান্সবিউটাইন। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সারটা, বোঝা গেল? এবার বুঝতে পারলাম H2PD BSO4 কুইনোলিন যেটা দিলাম সেটা আমার হয়ে গেল সিস প্রোডাক্টটা, আর যেখানে এই বার্চ রিডাকশন করলাম সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়ে সেটা হচ্ছে আমার ট্রান্স প্রোডাক্টটা হলো। তাহলে এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট, এই হচ্ছে আমার কমপ্লিট কনভার্সন হলো বিউট টু আইন থেকে সিস বিউটুইন অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্স বিউটুইন, দুখানা আলাদা আলাদা দিয়েছি। H2PD BSO4 কুইনোলিন, কোনো কোনো বইতে দেখবি আবার সব দেওয়া আছে একসাথে, H2 প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কুইনোলিন চারটেই দেওয়া, কোনো কোনো বইতে H2PD BSO4 দেওয়া আছে, কোনো কোনো বইতে শুধু H2PD কুইনোলিন দেওয়া আছে, বোঝা গেছে? চল বুঝতে পেরেছি, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কনভার্সনটা কীভাবে করলাম, বোঝা গেছে? লেখ কোশ্চেন লেখ, কনভার্ট propine to propane, sorry to propene, propene, convert propine to propene, propine থেকে প্রপিনের কনভার্সন, propine থেকে প্রপিনের কনভার্সন, প্রপাইনের ছবি আঁকবো ফার্স্টে, PROPYNE হচ্ছে প্রপাইন, আর প্রপিন হচ্ছে PROPENE, প্রপাইন হচ্ছে PROPYNE, প্রপিন হচ্ছে PROPENE, প্রপাইন থেকে প্রপিনের কনভার্সন। তাহলে প্রপাইনের ছবি আঁকবো, তারপরে প্রপিনের ছবি আঁকবো। একে কি বুঝতে পারলাম বলতো, এটা কি থেকে কিসে কনভার্ট করতে হচ্ছে? অ্যালকাইন থেকে অ্যালকিনের কনভার্সন, ঠিক আছে? অ্যালকাইন থেকে অ্যালকিনের কনভার্সন। তাহলে দেখ অ্যালকাইন থেকে অ্যালকিনের কনভার্সন কোশ্চেনের মধ্যে আমাকে বলেছে, আমি বোর্ডে ছবি আঁকিনি প্রপাইনের, আঁকবো না, প্রপিনের ছবি আমি বোর্ডে আঁকিনি, আঁকবো না, ঠিক আছে? তাহলে ভাই অ্যালকাইন থেকে অ্যালকিনের কনভার্সন বলেছে, সবচেয়ে বেস্ট মেথড কি? শুধুমাত্র নিকেল হাইড্রোজেন দিলে ভাই তো অ্যালকেনে কনভার্ট হয়ে যাওয়ার চান্স থাকে, বা শুধুমাত্র প্যালাডিয়াম হাইড্রোজেন দিলে আমার অ্যালকেনে কনভার্ট হয়ে যাওয়ার চান্স থাকে, অ্যাজ ওয়েল এজ শুধুমাত্র প্ল্যাটিনাম হাইড্রোজেন দিলে আমার অ্যালকেনে কনভার্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডে কনভার্ট করতে বলেছে। সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমি আইদার দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবো, কারণ প্রপিনের সিস ট্রান্স বলে কিছু হবে, প্রপিনের সিস ট্রান্স বলে আর কিছু হবে না। কেন হবে না প্রপিনের সিস ট্রান্স? তার কারণ হচ্ছে একখানা কার্বনে আমার দুখানাই সেম জিনিসপত্র লেগে আছে, হাইড্রোজেন লেগে আছে, আমি দেখতে পাচ্ছি। প্রপিনের স্ট্রাকচার খাতার মধ্যে এঁকেছি, আমি তো বোর্ডে আঁকছি না, আর যদি আমার মুখে লেখা থাকলে আমার মুখে আঁকা আছে, ঠিক আছে? তাহলে দেখ ওই প্রপিনের স্ট্রাকচারে একখানা কার্বনে ডাবল বন্ডের কার্বনটাতে দেখ দুখানা হাইড্রোজেন লেগে আছে, যদি দুখানা হাইড্রোজেন লেগে থাকে তাহলে তো সিস ট্রান্স আমার ওখানে হবে না। সিস ট্রান্স যদি আমার না হয় তাহলে এখানে দেখ আমি ভাই এর মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারি, আমাদের এখানে সিস ট্রান্সের প্রশ্ন আসছে না, তাহলে যে কোনো একটা দিয়ে দেবো, সবচেয়ে ভালো। আর রিয়াকশন তো আমার ডাবল বন্ডে গিয়েই থামবে, এইগুলো দিলে আমার রিয়াকশন ডাবল বন্ডে গিয়েই থামবে, সিঙ্গেল বন্ড অব্দি আর যাবে না, বোঝা গেছে? তাহলে আমি এই কনভার্সন যখন আমি বুঝলাম যে সিস ট্রান্সের কোনো প্রশ্ন আমার এখানে আসছে না, তাহলে আমি দেখ এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারি, আর রিয়াকশনটা আমার ডাবল বন্ডে গিয়েই থামবে, অ্যালকেনে গিয়ে আমার আর থামবে না, বোঝা গেল? তাহলে আমি সিচুয়েশন ওয়াইজ প্রসিড করবো যে কোন ধরনের প্রোডাক্ট বলেছে। যদি দেখি প্রোডাক্টের মধ্যে আমার ভাই এরকম জিওমেট্রিক্যাল আইসোমার হওয়ার চান্স নেই, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবো। যদি দেখি চান্স আছে আর কোশ্চেন আমাকে বলেছে সিসটা বানাতে, তখন আমি বানাবো হচ্ছে লিন্ডার ক্যাটালাইজ দিয়ে বানাবো। যদি দেখি ট্রান্স বানাতে বলেছে তখন আমি ট্রান্সের জন্য বার্চ রিডাকশন করবো সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়ে, বোঝা গেছে? চল বুঝতে পারলাম। তাহলে এটার অ্যান্সার আমার কী হবে? প্রপাইন একে অ্যারো দিয়ে দুখানার মধ্যে যে কোনো একটা দিয়ে প্রোডাক্টটা সাইডে আমি প্রোডাক্টটা এঁকে রাখবো, জাস্ট সিম্পল প্রোডাক্টটা আঁকলেই হবে, কারণ এখানে সিস ট্রান্সের কোনো কনটেক্সট আসছে না, বোঝা গেছে? তাহলে খাতার মধ্যে প্রপাইন একে রাইট সাইডে একটা অ্যারো দে আর লেফট সাইডে একটা অ্যারো দে, দুদিকে দুখানা অ্যারো দিলাম। একটা অ্যারোর উপরে লিখলাম সোডিয়াম আর নিচে অ্যামোনিয়া লিকুইড, সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া। প্রোডাক্ট আমার কি হচ্ছে? প্রপিন। সিস ট্রান্স আঁকার তো কোনো মানে হয় না প্রপিনের, হয়ই তো না। তাহলে প্রপাইন একে অ্যারো দিয়ে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়েছিলাম, প্রোডাক্ট হলো কি? প্রপিন। এটা একটা হলো। প্রপাইন থেকে আরেকটা অ্যারো দিই, আরেকটা অ্যারো দিয়ে H2PD BSO4 লিখে রাখি, H2PD BSO4। তো দেখবি কিছুক্ষণ পরে স্কুলের কোশ্চেনগুলো করবো, দেখবি ম্যাক্সিমাম জায়গায় কুইনোলিন আর লেখেই না, শুধু H2PD BSO4 লেখে, ঠিক আছে? H2PD BSO4 দিলাম, প্রোডাক্ট আমার কী হবে? প্রপিনই হবে। সিস ট্রান্সই আমার হচ্ছে না, তাহলে প্রপিন ছবি এঁকে রাখলাম। তাহলে কনভার্সনটা আমি দুভাবে করতে পারছি, বোঝা গেছে? তাহলে কেস ওয়াইজ আমি প্রসিড করবো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালকিন বা অ্যালকাইন থেকে প্রিপারেশনের টেকনিক। চল সেকেন্ড প্রিপারেশন লেখ, হেডিং দে খাতার মধ্যে 2 নম্বর প্রিপারেশন। from carboxylic acid
আচ্ছা ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড তাহলেই হবে, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেনের প্রিপারেশন, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন। তো এই রিয়াকশনটা ক্লাস 10 লেভেলে ছিল, বাট এগুলোর মেকানিজম না আমাদের নেই। তাহলে 2 নম্বর বলছি ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড আমার কাছে আছে হচ্ছে ধর RCOOH, কার্বক্সিলিকের আমার কাছে আছে RCOOH, RCOOH ধর আমার কাছে আছে। তুই বল আমি এর মধ্যে দিলাম হচ্ছে সাপোজ NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে বলতো কি রিয়াকশন হবে ফার্স্ট স্টেপে, পারবি বলতে? তুই বল RCOOH এর মধ্যে দিলাম NaOH, তাহলে আমার কি রিয়াকশন হবে ফার্স্ট স্টেপে, ওই প্রোডাক্টটা কি হবে বলতে পারবি তুই? বল বলে ফেল, ভেবে চিন্তে বল, না বললে আমি আর কিছু বলবো না, পারবি বলতে? এটা RCOOH কার্বক্সিলিক অ্যাসিড, ওর মধ্যে দিলাম NaOH, ফার্স্ট স্টেপে কি রিয়াকশন হবে এবং প্রোডাক্ট কি হবে, এটা তোর পক্ষে বলতে পারবি তুই, বলা পসিবল, ঠিক আছে বল। যেমন হচ্ছে তাই বল, আর যদি মনে হয় সাইলেন্স থাকবি তাহলে আমিও সাইলেন্স থাকবো। এই সাইলেন্স গেম খেলতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? যতক্ষণ সাইলেন্স থাকবে আমিও সাইলেন্সই থাকবো। RCOOH ওর মধ্যে দিলাম NaOH, একটু মাথা খাটিয়ে ভেবে তুই বলতে পারবি। এই রিয়াকশন ক্লাস 9-10 অবধি সবাই পড়েছে। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমি দিলাম NaOH, কি হবে? ডাবল বন্ড ব্রেক কেন করবে? RCOOH মানে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমি দিলাম NaOH, কি হবে? চল দেখি কতক্ষণ চুপ থাকা যায়। বলে ফেল কি হবে, একদম সিম্পল ঘটনা ঘটবে, মানে তুই পারবি বলতে। RCOOH কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমি দিলাম NaOH, বল কি হবে? এক্স্যাক্টলি কি রিয়াকশন হলো এটা? এক্স্যাক্টলি অ্যাসিড বেস রিয়াকশন। কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যাসিড, অ্যাসিডের মধ্যে দিলাম বেস, তাহলে আমার কি হবে? অ্যাসিড বেস রিয়াকশন। তাহলে অ্যাসিড থেকে আমার কে বেরোবে বল? অ্যাসিড থেকে কে বেরিয়ে যাবে? যারা যারা বলেছিস তাদেরই জিজ্ঞেস করছি, অ্যাসিড থেকে কে বেরোবে? অ্যাসিড থেকে কে বেরোবে? H+, আর বেস থেকে কে বেরোবে? OH-। তাহলে আমার কি হলো? অ্যাসিড বেস রিয়াকশন। তাহলে প্রোডাক্টটা কি হচ্ছে? সল্ট আর ওয়াটার হবে। তাহলে এখানে আমার ওয়াটার রাখার কোনো দরকার নেই, তাহলে আমি এখান থেকে কি প্রোডাক্ট পাচ্ছি? এখান থেকে H+ বেরোবে, এখান থেকে OH- বেরোবে, পাবো হচ্ছে আমি এই জিনিসটা RCOO-, বুঝতে পারলাম? RCOO- পাবো, এর সাথে লাগবে হচ্ছে Na+, যেরকম আমার হয় সাপোজ NaOH এর সাথে HCl এর রিয়াকশানে আমার Na+ আর Cl- কম্বাইন করে হয়ে যায় NaCl। তাহলে H এখানে যদি Cl থাকতো, এই Cl- আর Na+ কম্বাইন করে NaCl বানাতো, আর H+ OH- কম্বাইন করে ওয়াটার বানাতো। সিমিলারলি Na+ আর এটার মাথায় মাইনাস হবে, এটা কম্বাইন করে এই জিনিসটা বানাচ্ছে, আর এর সাথে ওয়াটার আমার ফর্ম হবে, বুঝতে পারলাম? এবারে এই জিনিসটাকে কেউ আর মাথায় মাইনাস+ দিয়ে শো করে না, কোথাও করে কোথাও করে না। তার মানে ওটার মাথায় মাইনাস+ আছে আমি জানি, অবভিয়াসলি অক্সিজেন আর সোডিয়াম, অক্সিজেন নন মেটাল, সোডিয়াম হচ্ছে মেটাল, এদের মাঝখানে আমার আয়নিক বন্ড আছে। তো আয়নিক বন্ড মানে অক্সিজেনের মাথায় মাইনাস আছে, সোডিয়ামের মাথায় প্লাস থাকবে, বোঝা গেল? বুঝতে পারলাম? তাহলে এই জিনিসটা আমি পাবো।
তাহলে আমার একটা সল্ট ফর্ম হলো, বুঝতে পারছি। তাহলে ছিল কার্বক্সিলিক অ্যাসিড, পেলাম হচ্ছে সল্ট। এইবারে এই সল্টটার মধ্যে অ্যাকচুয়ালি যেহেতু আমি NaOH দিয়েইছিলাম, আমার তো মিডিয়ার মধ্যে NaOH থাকে, তোর বইতে এর উপরে আবার নতুন করে তোর বইতে রিয়াকশানটা অ্যাকচুয়ালি এখান থেকে স্টার্ট করেছে। তোর বইতে রিয়াকশানটা এখান থেকে স্টার্ট করে, সেটা ক্লাস 10 এখান থেকেই স্টার্ট করতো। আমি তোকে দেখাচ্ছি ভাই এটা কোথা থেকে পেলাম। এর মধ্যে আমি দিলাম NaOH আর ক্যালসিয়াম অক্সাইড। NaOH আর ক্যালসিয়াম অক্সাইডের যে মিক্সচারটা, এই মিক্সচারটার নাম ক্লাস 10 পড়েছিলাম, বলতে পারবি এই মিক্সচারটা কী বলে? NaOH ক্যালসিয়াম অক্সাইড, এই মিক্সচারটার হচ্ছে সোডা লাইম। NaOH ক্যালসিয়াম অক্সাইড মিক্সচারটা হচ্ছে সোডা লাইম। সোডা লাইম অ্যাকচুয়ালি এই রিয়াকশানে ক্যালসিয়াম অক্সাইড আমার ড্রাইং এজেন্টের কাজ করে। কেন? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, তুই ছোটোবেলা বলছি ডেলিকোসেন্ট। ডেলিকোসেন্ট মানে ময়েশ্চার থেকে আমার এই নেচার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করতে থাকে, ওই জন্য ওয়াটার যেহেতু অ্যাবজর্ব হতে থাকে, ক্যালসিয়াম অক্সাইড এখানে ড্রাই করে, ক্যালসিয়াম অক্সাইড ড্রাইং এজেন্ট হিসেবে কাজ করে। তো NaOH-কে ড্রাই রাখে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, মিডিয়ামটাকে ড্রাই রাখে। তো আমি এর মধ্যে দিলাম কি সোডা লাইম, NaOHCO, ঠিক আছে, NaOHCO। এবার দেখ প্রোডাক্ট লেখার টেকনিকটা আমি তুই দেখবো, প্রোডাক্ট লেখার টেকনিক দেখবো, ঠিক আছে, বুঝতে পারছিস? দেখ রিয়াকশানটা আমি চাইলে RCOOH এর মধ্যে ডাইরেক্ট NaOHCO দিতে পারতাম, একই তো হবে। আমি যদি RCOOH এর মধ্যে NaOHCO দিই, একই জিনিসই হবে, কারণ ভাই NaOHCO এর মধ্যে তো NaOH আছেই, তাহলে ফার্স্ট স্টেপে এই রিয়াকশানটা অটোমেটিক্যালি হবেই। তাহলে কোথাও কোথাও এর মধ্যে ডাইরেক্ট দিয়েছে, কোথাও কোথাও এর মধ্যে দিয়েছে, বুঝতে পারছিস? তুই বুঝতে পারছিস? আমি তোকে দেখালাম ভাই এটা কীভাবে ফর্ম হবে। তাহলে আমার অ্যাসিডের মধ্যে NaOH দিলাম, অ্যাসিড বেস রিয়াকশন করে আমার এই জিনিসটা ফর্ম হয়েছে, ওর মধ্যে NaOHCO দিচ্ছি। প্রোডাক্ট লেখার টেকনিক দেখবো, ঠিক আছে, প্রোডাক্ট লেখার টেকনিক দেখ। NaOH ভাই, NaOH-কে চালাকি করে আমি তো এইভাবে লিখতে পারি, শাহরুখ খানের সিনেমা কাল হো না হো, ঠিক আছে, NaOH-কে চালাকি করে আমি এরকম লিখতে পারি, HONA, এইভাবে লিখলাম, কাল হো না হোর হোনা, ঠিক আছে। এভাবে জাস্ট প্রোডাক্ট লেখার টেকনিক আমি আমার মতন বানিয়েছি, তুই তোর মতন বানাতে পারিস, এগুলো কোনো মেকানিজম আমাদের সিলেবাসের মধ্যে নেই। দেখ ভাই প্রোডাক্ট কীভাবে লিখছি, এখান থেকে আমার টার্গেট হবে হচ্ছে Na2CO3টা বার করে দেওয়া। এখান থেকে আমার টার্গেট হচ্ছে কি Na2CO3 বার করে দেওয়া। এই যে Na2CO3 বার করে দিচ্ছি, ঠিক আছে, Na2CO3 লাভ সাইনই দিয়েছে, Na2CO3 এটা আমি বার করে দিচ্ছি। আর আর এর সাথে কে লাগছে বলতো? H। প্রোডাক্টটা আমার কি হচ্ছে? RH প্লাস Na2CO3, RH প্লাস Na2CO3। RH মানে কি? অবভিয়াসলি অ্যালকাইলের সাথে হাইড্রোজেন লাগলে আমার অ্যালকেনই হবে, অ্যালকাইলের সাথে যদি হাইড্রোজেন লাগে আমার অ্যালকেনই হবে, ঠিক আছে। তাহলে আমি প্রোডাক্ট কি বললাম ভাই? অ্যালকেন প্লাস Na2CO3, অ্যালকেন প্লাস Na2CO3। এই জিনিসটা আমি চাইলে অ্যাসিডের মধ্যে ডাইরেক্ট স্টার্ট করে দিতে পারি, বুঝতেই পারছি। অ্যাসিডের মধ্যে NaOHCO দিলে ফার্স্ট স্টেপে অটোমেটিক্যালি এটা আমার ফর্ম হবে। তার মধ্যে আমি যদি দিই এবার